দেখো কালকে সেই মাছ এনেছিল, ফ্যাসা মাছ। এই দেখো সেই মাছ, তো ওই ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই মাছগুলো সব ছাড়া ছাড়া হয়ে গেছে, এখন কাটবো। এসব মাথা ফেলবো, ফিঙ্গারগুলো হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। এইটাই বেশি হয়ে গেলে এই একটা, আর ঝুড়িটা নিয়ে যাই, ওর তলায় আম পুড়ে। শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা। তো সকালবেলা ঝুড়ি নিয়ে চলে এসেছি বাগানে। তো বন্ধুরা, কালকে রাত্রে রাত 2:30টার থেকে আমাদের তো সেই শরীর খারাপ এখনও তো কমেনি। তো মোটামুটি কালকে মানে বমি পায়খানা হয়েছিল, কিন্তু রাত্রে আবার একটু বাড়াবাড়ি। বাবাই দিয়ে সরে এসো। হ্যাঁ, তো রাত 2:30টার থেকে আমার সে পাতলা পায়খানাটা আবার বেড়েছে, পুরো জলের মতো পাতলা পায়খানা। তো আমি কিন্তু এখনও ওষুধ খাইনি। আর মানে পেটে প্রচুর পরিমাণে গ্যাস হয়েছে, মানে যেরকম ঢেকুর হচ্ছে। আর পায়খানাটা হয়ে আমি একটু রিল্যাক্স হয়েছি, আমার পেটটা পুরো পাতলা হয়ে গেছে। তো এখন এই সকালে ঝুড়ি নিয়ে এসেছি। আজকে যেহেতু পায়খানা হয়েছে, একটু গাছ থেকে কাঁচকলা পেড়ে, কাঁচকলা আলু দিয়ে মানে তোমার জিরে বাটা দিয়ে, একটু মাছ আছে, কালকে বাজার থেকে মাছ এনেছিল, সেই মাছ এগুলো কিন্তু কাটা হয়নি, কাকিমাদের ফ্রিজে রাখা ছিল। এক্ষুনি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি কাকিমাদের বাড়ির থেকে। তো এই মাছ দিয়ে পাতলা করে একটা ঝোল করব। আর থানকুনি পাতা বাটা, বাপি তো সেই বলছিল যে আমার একটু থানকুনি বাটা করে দাও, তো ওর জন্য থানকুনি পাতা বাটা। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো। এখন যাব কাঁচকলা পাড়তে। এই যে একটা কলার ছোটা নিলাম। হ্যাঁ, কলার ছোটা নিয়ে এইটাকে, এই আকর্ষিটাকে বানাবো। না বানালে এই কলা দূরই কলা, এবার সেইখান থেকে পাড়াটাও মুশকিল। ফার্স্টে আমি ভাবেছি যে আমাদের গাছে বোধহয় কলা নেই, তা ওই কাকিমার কাছে চেয়েছি, কাকিমা দুটো কলা দেওয়া দিন। তা বলছে কি আমাদের গাছের কলা তো শেষ, তা কালকে তোমার কাকু বাজারের থেকে কিনে এনেছে, তো তুমি দুটো নিয়ে যাও, কারণ শুনেছে কালকের খুব শরীর খারাপ। তাই এবারে কলা আনতে যাওয়ার আগে আমি বলতেছি কি আমাদের গাছটা একবার একটু চেক করে আসে, কারণ আমাদের গাছে তো কলা পাখি সব পাখিতে খায়। চেক করতে গিয়ে দেখতে পাচ্ছি কলার কাঁধে দুটো করে, তার লোকের বাড়ি যাবো কি আর, গাছের থেকে পড়েনি। হ্যাঁ ভগবান, কি ভরিয়ে গে না নাকি? ওই তো তিনটে কলা পুরে। ফিঙ্গারগুলো হবে তো? হ্যাঁ হ্যাঁ হবে। এইটাই বেশি হয়ে গেলে এই একটা, আর ঝুড়িটা নিয়ে যাই, ওর তলায় আম পুড়ে। তাই আম ডাল করবো, কোন হাজগের আর করবো না, শরীরটা সুস্থ হবে। আমি আম করছি, আমি আম করতে ভালোবাসি। আবার এই এক জায়গায় দেখো কে রেখেছে গো? এগুলো আমি রেখেছি, কালকে কিছু খুঁটে রেখেলাম, তা নিয়ে যাওয়া হয়নি। এই দেখো কতটা, এর দেখি এইটা পচা বাবারে। আর থানকুনি পাতাটা এই যাতে তুলে নেই। হ্যাঁ, থানকুনি পাতা নেই তো, এই তো এইখানে নিয়ে গেছে। আর ওইদিকে যাবো কি, সব জায়গায় থানকুনি পাতা দিই, কোনো জায়গায় বাদ নেই, শুধু খুঁটে বসে নিতে পারলেই হয়। দেখো এখন সব পুকুর ঘাটে নিয়ে এসছে, এদিকে চাল টাল নিয়ে এসছে। এখন এগুলো সব ধুয়ে নেবো আগে, এই জায়গা থেকে ধুয়ে নিই। আঠাটা তো আমার স্কুলে কটা আম নিয়ে যেতে হবে। স্কুল আম দে পরীক্ষার দিন স্কুল যাবা, আর যেতে হয় না। ওরা আর স্কুলেও পাঠাচ্ছে না, এই শরীর খারাপ অবস্থা, স্কুলে পাঠানো
সোমবার থেকে যাবো স্কুলে পরীক্ষার দিন। সোমবার থেকে 2 দিন পরীক্ষা। পিসবোর্ড টিসবোর্ড সব রেডি করে রাখতে হবে। সে রেডি করে রাখো কোন, ওর আগে চিন্তা ভাবনা, পরীক্ষার জন্য ঘুম আসছে না ও। পরীক্ষা আসলে ভয় করে, বুঝেছো? সব রেডি করে দাও। আর পরীক্ষা আসলে ভয় করে। সে আমারও করে, পরীক্ষা দেবে ও আর আমি ভয়তে মরে যাই আমি। সব কিছু ধোয়া হয়ে গেল, এক বালতি জল নিলাম। ও বাবারে জল যে গড়িয়ে এসছে, চলো মাছ কাটতে হবে দেখি। দেখো কালকে সেই মাছ এনেছিল, ফ্যাসা মাছ, এই দেখো সেই মাছ। তো ওই ঠান্ডা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, এখন এই মাছগুলো সব ছাড়া ছাড়া হয়ে গেছে, এখন কাটবো। এসব মাথা ফেলবো, মাথা নেবো না একটা। মাথা ভালো লাগে না। মাথা ভালো লাগে তো, মাথা ভালো বলতে যখন টাটকা হয়, এই যেহেতু সব বরফের মাছ এগুলো, হ্যাঁ, আর নদীর মাছ খেতে গেলে বরফ, কারণ বরফের মাছ খেতে মাথা ভালো লাগে না। আর এর মধ্যে পাথর এর মাথার মধ্যে। খেতে গেলে কি যে গালের মধ্যে চিকচিক করবে। মাছি এসে মাছ কাটতে বসে। ওইদিকে ভাতটা আমি বসিয়ে দিয়ে আইছি, বুঝলে বাবা? ভাত দেখো এই মাছে একটাও হচ্ছে না। হ্যাঁ, কাটা মাছে বসতে চায় না, সেই কাঁটা কাঁকড়ায় মনে আছে মাছে বসতে না। ভাবছিলাম একটু চা করে খাইয়ে আসবো, একটু চা আর মুড়ি। তা ভাবতেছি যে একেবারে মাছটা কেটে পরিষ্কার করে আসে, বাইরের কাজগুলো কমপ্লিট করে আসি, নাই এসবগুলো না কমপ্লিট করলে হয় না। এমনি শরীরটা ভালো লাগবে না তো। এটা বলে আবার আলাদা মাছ, ঠিক আছে। এটা কি মাছ? এটা কি একটা মাছ আমার মনে আসছে না। আবার এটা দিয়ে ট্যাংরা মাছ দিচ্ছে। এটা হচ্ছে গাগরা ট্যাংরা। এই যে দেখো বাবা, এটা কাঁটাওয়ালা মাছ। এ যদি দেশি ট্যাংরা হতো তা দারুণ টেস্ট। এই কাঁকড়া ট্যাংরা একটু খাইষ্টু মতো লাগে, খাইষ্টু মতো লাগে, তত একটা টেস্ট নেই। পুরো আমাদের বাবা রে, এ কাঁট লেগে গেছে, কাঁটা পড়ে গেছে, ঢুকে গেছে না? এই হায় হায়, এই তো বেরিয়েছে। রক্ত বেরোচ্ছে। জ্বালা করতে ভালো হয় দেখে কাটতে হবে। কাটতেছি ভালো হয় তাই। এইসব মাছ গুনে রাখছি, গুনে রাখতে হবে। এবার 9টা। অনেক কটা মাছ না তুমি, উফ বাবা রে, ঝুলে যাচ্ছে, তাই খুদে রক্ত বেরোচ্ছে না। দেখো এইটা ভোলা মাছ, এইটা লাল আমাদি, আর এই যেটা কাটলাম এটা গাগরা ট্যাংরা। মাছগুলো কুলোটার মধ্যে জলে, এগুলো জলে দেবো। হ্যাঁ, মাছ কি খাবে, কি গেল। কলা ওই যে চা হচ্ছে এখন, দিয়ে দাও চাটা, দিয়ে দাও। এবার কিন্তু উপসে উঠবে, হ্যাঁ, বন্ধ করে দিতে হবে। দাঁড়া, উপসে উঠলে ফট করে ইন্ডাকশন বিয়ে হয়ে যাবে, তুমি বুঝতে পারবে না। এই যে দেখো চা দিয়েছে, চা দেওয়ার মানুষও আলাদা। একটু ঘেঁটে দাও।
আস্তে করে চামচ দে না, নিয়ম আছে সব জায়গায় ভগবান। না তোলো ওইটা দেখি, ওইটাই দাও। চাও অত খাওয়া যায় না, হয়ে গেছে। একটু চা মুড়ি বিস্কুট খেয়ে নিই, না খুব খিদে পেয়ে গেছে। এই দাঁড়া, এই না বিস্কুটটা বার করে দিন দেখি। এটা আমার না না, বাড়ি গেলে তোমার দুধ দেবো। আমি ঠান্ডা হয়ে গেলে তার খাবো না। চা খেতে লাগে। একটা বিস্কুট এর উপর রাখো। কালকে সারাদিন সারা রাত কিছু খায় না, পেট ফুলে ফুলে যায়। আমি চাটা একটু কড়া করে করেছি। মানে একটু বেশি করে ফুটিয়েছি। কই চা খাওয়া হয়ে গেছে আজকে যেন একটু ঠিক লাগছে। কালকে থেকে কিন্তু এখনো ওষুধ খাইনি। এই যে একটা কুমড়ো, এই যে একটা লাউ। বাবার লাউটা কিরাম, লাউ না এটা কি পিঁপে? পিঁপে, আমি তো লাউ গুলে ফেলেছি। পিঁপেটা কিরাম লম্বা। আর এই শশা, শশাটা বেশি নি তো, কি গুলো দিয়ে পোকা দেখিয়ে নি, পেটে পোকা শশার। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাটা মুখ খুলছে। আর এখানে রয়েছে পেঁয়াজ রসুন আর আদা। এগুলো সব ঢেলে রেখে দিই। বুঝেছি। চা শেষ না, কি চা চা শেষ হয়? এক পুকুর চা নিলে আর শেষ করা যায়? বসে বসে হাত দিতে হবে না, তুমি খাও। সবটা বলো আমার দেদেশ বলো। থানকুনি পাতাটা বাছো, একবার বাছে তুলে নিয়ে আইছি, আবার ধুয়ে নিয়ে আইছি। এখনো ভালো করে কলের জল দিয়ে ধুবো থানকুনি পাতাগুলো। এই যে দুটো সিদ্ধ আলু ছিল রাত্রে, আলুগুলো নষ্ট করে দেবো তাই আর কি এই যে এই ডালের মধ্যে দিয়ে দিলাম ছাড়িয়ে। নষ্ট করবো কেন, দেখো এই যে এদিকে তেল দিচ্ছি। হ্যাঁ, আর এখানে তেল দেবো, ডাল হবে। বোরকে জয় জয় বা। লবণ হলুদ মাখে দিয়েছি।
আর একবার হয়ে গেছে। যিনি নাটক লেখেন তিনি নাট্যকার। বানান কি? লাট্টু বানান কি লিখেছো? এই যে এখানে ডালটা নামানো হয়ে গেছে। ডালটা কিন্তু দারুণ হয়েছে, আলু আর মশারির ডাল একসঙ্গে। একটু ঢেকে দিই দেখি। আর এদিকে দেখো কড়াটাকে ধুয়ে আবার চাপিয়ে দিলাম। আর এই মাছ ভাজা হচ্ছে। গ্যালারি গ্যালারি বানান ঠিক করে লিখবে। সেটা বলছি, তোমার তো ভালোর জন্যই বলা হচ্ছে। এই যে শুধু পেঁয়াজ কুচি আর পাঁচফোড়ন দিয়েছি। বিঘ্ন বিঘ্ন, হ্যাঁ। মাছ ভাজা হয়ে গেছে। মাছ ভাজা হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিই। এই মাছগুলো দেবো আর কি তরকারিতে। এইবারে এইগুলো বেটে নেবো এবার। বলো, আমি 12 মাস ভালো, 12 মাস ভালো। তোমরা কেমন আছো? এবারে মাছ দিয়ে দিই। ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। এই যে দেখো বাটা হয়ে গেছে আমার। এইবার তুলে নেব। এবার একটু জিরের গুঁড়ো দেবো, ব্যাস। এই যে সামান্য লবণ দিয়ে দেবো এবার। এটা মানে কাঁচা সরষের তেল। ব্যাস, এই যে থানকুনি বাটা কিন্তু রেডি। এবার মাখিয়ে নেব। ব্যাস, হাতটা ভালো করে ধুয়ে নিই। এই যে সেই তেঁতুল নিয়ে এসেছিলাম আগের দিন কলসি মারার জন্য। এখন এই কলসিটা মাজবো। এই যে তেঁতুল, তেঁতুল না হলে কলসি মাজা যায় না। তেঁতুল 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 না, তেঁতুল আর ছাই আর ছাঞ্চুল। একটু কেন মাজা কেন? ওর মধ্যে তেঁতুল আছে? এর মধ্যে ওই এর মধ্যে না, লাইটটা জ্বলছে। তেঁতুল মানে তোমার হাতের মধ্যে আছে? তেঁতুল আমার হাতের মধ্যে রয়েছে। তেঁতুল না দিলে এইসব পিতলের কলসি কাঁসার থালা পরিষ্কার হয় না। ছাই না দিলে পরিষ্কার হয় না। কি তোরাও ঘাট চলে এসেছিস?
কলসি বলে চকচকে হয়ে গেছে। চকচকে চকচকে। দুটো তেঁতুল লেগেছে। দুটো তেঁতুল? হয়ে গেছে ভর্তি। হায় হায়, সে বলেও মরেছি। হে বালতি করতেছে রে। রোদে টুর হয়ে থাক, শুকনো হয়ে যায়। আবার বেশিক্ষণ রোদ লাগালে তো। হ্যাঁ হ্যাঁ, কলসিটা ভর্তি গে। এই যে ভাত বেড়েছে দুজন, আর এই এখন থানকুনি পাতা বাটা নেব। তো এই যে দেখো, দুজন এখন খেতে বসেছি। আর কলসি ধুয়ে রৌদ্রে শুকনো করতে দিয়ে, সেই কলসি আবার শুকনো হয়ে গেলে সামান্য পরিমাণে সরিষার তেল মাখিয়ে কলে দিয়ে এসেছি। একদম ছিটে ফোঁটা করে জল পড়ছে, এখন ওইখানে দিয়ে এসে দিয়ে দুটো ভাত। হ্যাঁ, তা ছিটে ফোঁটা মতো না, মানে এখন 1-1.5 ঘন্টা লাগবে এই একটা কলসি ভর্তি হতে। আর এই যে এখন এই থানকুনি পাতা বাটা দিয়ে ভাত খাচ্ছি। না, অল্প করে ভাত নিয়েছি। কালকে সারাদিন কলার তরকারি নিয়ে আসি, এটা খেয়ে নাও, তারপর নিয়ে আসতেছি। ফেরটা লেগে তিতু বানাবো, তা খাও। থানকুনি পাতা ভালো তো, একটু ঝাল নিলি হতো। কলকাতার দিকে থানকুনি পাতা কিনে খেতে, বিক্রি হয় 5 টাকা 10 টাকা করে আটি। আর আমাদের এখানে বাড়িতে তুলে, তাই খাওয়া হয় না, কিনা একটা লাগতেছে। হ্যাঁ, তা জোর করে খাওয়া না খালে আবার তো বাবা তাই ভালো করে খাই না। ইয়ে বলো, ছোটবেলায় আগে সিবি খেতো, লবণ দিয়ে সিবি পাতা খাইয়ে ফেলতো। লবণ আছে এর মধ্যে? লবণ ভালো লাগে, বেশি ভালো লাগে, গানটা লাগবে। সব পড়বে খেতে হবে। খাও খাও। ওষুধ না খেয়ে কিন্তু সুস্থ হয়ে গেছে। এই যে ঘরোয়া ট্রিটমেন্ট করলাম, এতেই ঠিক হয়ে গেছে। ওষুধের আর প্রয়োজন পড়ছে না। খাই নাও। কলা দেখাচ্ছি এবার। হ্যাঁ, কলাটা বেশিক্ষণ নিতে হবে না। তুমি আমি একই তো। আর ডাল বলো খাবো না বলো? ভগবান কি আবার ওই কটা ভাত জোর করে খাবে, তা আবার ভগবান ভগবান করতেছ কেন? এ কি তিতু না কষ্ট, না কি একটা কষ্ট মতো লাগে। দাঁড়া, মা হাত দিন। থাক 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 থাক, আর না, ওইটা খাই না, কষ্ট করে খাই না। ঢোকবে, ওইটা খালি তো পায়খানা বন্ধ হয়ে যাবে, পেটের ফলে ডাক বন্ধ হয়ে যাবে। ভাব, খাও খাও। তেল আছে? হ্যাঁ হ্যাঁ, তেল দিস তো, সব দিস। তুমি খাই না, কিচ্ছু হবে না। আমি খালাম কি করে? বিড়ালে 4টে মাছ মাখিয়ে গামলায় করে ভাত দিয়ে মাখিয়ে প্লেটে দিয়ে আসলাম। তাও দেখো, ডাক দেখো, মনে হয় যেন ওরা কতকাল খায়নি। তো বন্ধুরা, আজকে খাওয়া দাওয়ার পর্বে ভিডিওটা এখানে শেষ করছি। আর ওষুধ না খেয়েই কিন্তু সুস্থ হয়ে গেলাম। শরীরটা একটু নার্ভাস আছে, তো ঠিক হয়ে যাবে। আর একেবারে বাপির পরীক্ষার দিন স্কুলে নিয়ে যাব, আর এখন আর নিয়ে যাচ্ছি। খাও, খেয়ে নাও, খেয়ে নাও। তো চলো তাহলে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।